আর একবার লোভে আমরা কোন লোভে পড়ে যদি একবার দেই তাহলে 5 বছর অশান্তি থাকবো। এই অশান্তির হাত থেকেই যাতে আমরা রক্ষা পাই, এর জন্যই নির্বাচনে আমরা সবাই আপনাদের ধারে আসি, কাছে আসি, কথা বলি। এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিও ছিলাম, কারণ আমাকেও মহিউদ্দিন ভাই বলছিলেন, আমজাদ তোমারও তো সবাই চায় তুমি আসো। আপনারা জানেন অনেকে কথা বলছে, কিন্তু আমি আমার মার কাছে যখন অনুমতি নিতে গেলাম আমার মা অনুমতি দেন নাই। মহিউদ্দিন ভাই আমাকে একবার না 3 বার নিয়ে বসছে, এই আওলাদ মির্জা সাহেব আরো যে প্রার্থী আছে তাদেরকে নিয়ে বসছে। আমি মহিউদ্দিন ভাইকে বলছি, ভাই আমার ফ্যামিলি, আমার মা যেহেতু জীবিত আছে, মার অনুমতি ছাড়া কিছু বলতে পারবো না। যখন আমি পারি নাই আমি বলছি, ভাই যেহেতু আপনি রেখে আমরা এলাকার মানুষ ভোট দিয়ে এমপি বানাইছি, আপনি 5 বছরের জন্য এমপি হয়েছেন, এই এলাকার বিভিন্ন উন্নয়ন আপনার দ্বারাই হবে, আপনি পারবেন, কারণ আপনি একজন যোগ্য এমপি। আপনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, দলমত নির্বিশেষে সে একটা দলের সভাপতি হয়েও অন্য দলের লোকের সাথে তার যে একটা সুসম্পর্ক ছিল, কোন দলের লোক বলতে পারবে না মহিউদ্দিন সাহেবের কাছে যে একটা সুপরামর্শ বা একটা সুন্দর সমাধান পাই নাই। এটাই হলো মহিউদ্দিন ভাইয়ের গুণ। মহিউদ্দিন ভাইয়ের হয়তো অনেক টাকা নাই, অনেক লাঠিয়াল বাহিনী নাই, অনেক জোর বুদ্ধি নাই, কিন্তু একটা বুদ্ধি আছে, মানুষের মন কিভাবে জয় করতে হয়, মানুষকে কিভাবে উপকার করতে হয়, মানুষের জন্য সে সবসময় কাজ করে। তাই আজকে মহিউদ্দিন ভাই শেরজি খানের মাটির মানুষ না, আগে বলতাম শেরজি খানের মাটিও মানুষের নেতা মহিউদ্দিন ভাই, এখন শেরজি খান শ্রীনগর মানুষের নেতা। শ্রীনগরের মানুষ তাকে ভালো কেমন ভালোবাসছে আপনি দেখছেন। আমাদের চেয়েও শেরজি খানে অনেকগুলোই লোক ছিলেন মহিউদ্দিন ভাইয়ের বিপক্ষে খুব কটাক্ষ কথা বলছেন, অদক্ষ লোক, অভদ্র লোক দেখে মহিউদ্দিন ভাই সম্বন্ধে বিভিন্ন কটাক্ষ কথা বলেছেন, আপনারা শুনেছেন। কিন্তু জনগণ সেই কথা প্রত্যুত্তর দিয়েছে ভোটের মাধ্যমে, তাদেরকে ধিক্কার জানাইছে যে তোমরা যা করেছো বলেছো অন্যায়, মিথ্যা। মহিউদ্দিন ভাই বিপুল ভোটে বিজয় হয়েছে। তারা ট্রাক নিয়ে আসছে, বলতেছে আমরা 200% পাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক, পদ্মার উপর থেকে নিয়ে আসছে। কি বাবা, মানে তাদের জ্বালায় আমরা রাস্তায় নামতে পারি না, ভোটও চাইতে পারি না, এমন অবস্থা। সবকিছু তারা উড়ে নিয়ে যাবে কথা বলে। কিন্তু দেখেন শ্রীনগরের মানুষ সকল নেতা মিলে মহিউদ্দিন ভাইকে বিপুল ভোটে বিজয় করছে, সেখানে মানুষ বিপুল ভোটে বিজয় করেছে। তারা 200% পাস, অথচ 42,000 ভোটের ব্যবধানে তারা ফেল। আজকে বোঝেন তাদের ক্ষমতাটা কোথায়। তারা ওই যে বাদশু ভাই যে বললেন যোগ্য ব্যক্তি, কেন্দ্রের মাটি মানুষের নেতা না, শেরজি খান শ্রীনগর পুরো মুন্সিগঞ্জের নেতা এখন। এবং বাংলাদেশের যেহেতু একটা বিকল্প দ্বারা সংগঠন আছে, তার একটা অঙ্গ সংগঠনের বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতা আজকে চন্দন ভাই বিকল্প দ্বারার নেতা, অনেক অন্য দলের লোকও এখানে আছেন। আমি বলবো বিএনপি নির্বাচন বর্জন করছে, হ্যাঁ বর্জন করছে, কিন্তু ভালো মানুষের ভোট দিতে ভুল করবে না। বিএনপিও ভোট দিবে, ভালো মানুষ দেখে ভোট দিবে, কিন্তু একটা খারাপ লোক আসলে বিএনপি কি ঘরে বইতে পারবে? ঘুমাইতে দিবে না। ওই জায়গা সম্পত্তি বলবো যে এখানে সিগনেচার করেন। আমারই এক ছোট ভাই অ্যাডভোকেট রাসেল, ওর নিজের খালার জায়গা ছিল ওই এটা কোন জায়গা বলে কোন জায়গার মধ্যে সিগনেচার নিছে, বলছে যে 20 লাখ টাকা দিলাম পরে দেবো না। দেখা গেলে 20 লাখ টাকা দিয়ে শেষ, তারা 1 কোটি 20 লাখ টাকা উঠেছে, তাহলে 1 কোটি টাকা মেরে দিচ্ছে। আপনি চিন্তা করেন, এটা আমার গোপালপুরের সন্তানের কথা, আমার গোপালপুরের সন্তান, তার খালার জায়গা, সে 20 লাখ টাকা পাইছে, 1 কোটি 20 লাখ টাকা তারা উঠাইছে, তাহলে 1 কোটি টাকা মেরে দিছে। এরা হলো আগামী দিনের নেতা হইতে চায়, আমার বড় চেয়ার চায়। তাহলে চেয়ার কি কেমন খাওয়া খাবে? চেয়ার হইলে কেউ আর ঘরে ঘুমাইতে দেবে না। তাই আমরা নাম বলতে চাই না, সবাই চিনে, নাম বলা দরকার নাই।
একটা কথাই বলবো, আপনারা জানেন বাচ্চু ভাই বলছে আল মুসলিম গ্রুপের প্রায় 400 বিঘা জায়গা একটা কোম্পানির পক্ষ নিয়ে তারা যেভাবে লুটপাট দখল যখন মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করতেছে। শুধু আল মুসলিমের 400 বিঘা জায়গা আছে, কিন্তু আল মুসলিম একবারও ঝগড়া করতে যায় না। কিন্তু সাধারণ পাবলিকের জমি আছে, সেখানে খ্রিস্টান, মুসলমান, হিন্দু কেউ কিন্তু শান্তিতে নাই, সবাই অশান্তিতে। কাউকে ঠিক মতো টাকা দেওয়া হয় না, জায়গা ভরাট করে তারা কি করে। এই প্রশ্রয়দাতাকে ওই স্থানীয় ভাবে যারা নেতা, যারা নাকি বড় বড় সুন্দর সুন্দর বক্তব্য দেয় তারাই। তাই মানুষ কিন্তু সবাই সবার চিনে। আমার পরিচয় দেওয়া দরকার নাই, আপনার পরিচয় দেওয়া দরকার নাই। এই শেষ যেখানে মাটির মানুষ সবাইকে চিনে, কে ভালো কে মন্দ। কারো সম্বন্ধে খারাপ বক্তব্য মন্তব্য দেওয়ার জন্য আসি নাই, কিন্তু আসছি কিছু কথা না বললে আপনারা ভোট কাকে দিবেন, কেন দিবেন। আমি যেহেতু প্রার্থী হই নাই, তাহলে মহিউদ্দিন ভাইকে বলছি আপনি একটা ভালো প্রার্থী দেন, যে প্রার্থী জনগণের সেবা দিবে এবং অভাবী না, মন বড়, সবকিছু আগে করবে। বললাম যা ঠিক আছে, ধন্যবাদ। যখন আওলাদ মির্জার নাম আসলো আমরা বললাম আলহামদুলিল্লাহ। আওলাদ মির্জাকে কিন্তু আমরা ভালো করে চিনিও না, কিন্তু পরবর্তী খবর নিয়ে দেখি এই পশ্চিমাঞ্চলের আধা মানুষ বুঝেন, তার ভাই তার চাচা এই শেখানগরে দীর্ঘদিন ছিল, তার চাচতো ভাইদের জন্ম শেখানগর। এই আওলাদ ভাই নাকি শেখানগর প্রাইমারি স্কুলে লেখাপড়া করছে, তাহলে শেখানগর আধা হয়ে গেল না? শেখানগর ইউনিয়নের কথা কি বলতে পারবে? এই জন্য পশ্চিম অঞ্চলের মানুষের হয়তো ভাগ্য ছিল একটু আদা পাওয়া। মহিউদ্দিন ভাই যারা চয়েস করছে শুধু মধ্যপাড়ারই না, সে আমাদের শেখানগরেরও। তাই আজকে আবার কি আইনের বলে বিআই, তাহলে মানে আমাদের পশ্চিম অঞ্চলের 2 ইউনিয়নের কিন্তু পায়ে গেছি গা। আওলাদ ভাই নিজেই বলছে আমার মনের একটা বড় অংশ এই অঞ্চলের জন্য। কারণ আমি যখন শেখানগর আসতাম, শেখানগর, রাজনগর, চিত্রকোট, কি এদিকটা ঘুরতাম নৌকা দিয়ে, আমার চাচার সাথে ইয়ের সাথে বিভিন্ন মানুষের সাথে উঠতাম, রায় বাহাদুর শেখানগর স্কুলে পড়তাম। তাহলে আলটিমেট তার স্বাস্থ্য ভাইয়েরা শেখানগর ফুটবল টিমের সাথে খেলতো, যেটা চন্দন ভাই ভালো বলতে পারে। তাই আজকে এই এলাকার উন্নয়নের স্বার্থে আমরা যোগ্য এমপি পাইছি। এখন যোগ্য একজন প্রার্থী এমপি সাহেব আমাদের পাশে পাঠাইছে, সেটা আওলাদ মির্জা। সে একজন দানবীর বলবো আমি, তার অনেক বড় মন, তার জানা টাকা আছে, তার চেয়ে বড় মন আছে। আর টাকা থাকলে দেওয়া যায় না, আর টাকা থাকলেই মানুষের উপকার করা যায় না। তাই আজকে আওলাদ মির্জা সাহেব ওই অঞ্চলে, পূর্ব অঞ্চলে অনেক কিছু অনুদান দিচ্ছে, মানে পশ্চিম অঞ্চলে দেওয়ার জন্য মনে আছে, যেহেতু শেখানগর ইউনিয়নের আধা, কি আইনেরও আধা। তাই আগামী দিনে আওলাদ ভাইয়ের আমরা যদি ভোট দিয়ে পাশ করে দিতে পারি, তাহলে আওলাদ ভাই কি আমাদের জন্য কিছু করবেন না? হাত উঠে দেখেন না জনগণ জানতে চায়। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আওলাদ ভাই দেখছেন আপনার সাথে আছে। আগামী দিনে ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে, সে একজন শিল্পপতি, গার্মেন্টস ব্যবসায়ী। তাহলে আমি তো জানি একজন শিল্পপতি, গার্মেন্টস ব্যবসায়ী ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। তাই আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, এই কলসারবাসীর কাছে এখন আমি যতবারই ভোট চাইছি আমাকে কখনো আপনারা ফিরান নাই। যখনই যার জন্য আসছি আপনারা একেবারে আমাকে কি বলবো, হাত ধরে না, আমি যদি গামলা ভরে নিয়ে আসছি গামলা ভরেই দিচ্ছেন আপনারা। আপনারা আমাকে এতটুকু ভালোবাসেন, এই ভালোবাসার কারণেই আজকে আবার আসছি একটা ভালোবাসার লোক নিয়ে। আপনাদের যে দাবি দেওয়া আছে এই ঘাটলার এখানে গাইডওয়াল করা, আপনারা গাইডওয়ালই পাবেন না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। এটা ব্রিজও হচ্ছে, যদি ব্রিজ হয় তাহলে এই আপনাদের এলাকাটায় পাড়াটা কি হবে জানেন নাকি? আরেকটু উপশহর, ওই পশ্চিম বর্ষার একটা ব্রিজ হয়েছে, কত সুন্দর হয়েছে না? আপনাদের এই যে পৌষার এবং শিবরামপুর এই ব্রিজের টেন্ডার পয়সা মহিউদ্দিন ভাই বলছে এটা অথবা মানে যা লাগে ওয়ার্কার সবকিছু রেডি। এরা মাহিবি চৌধুরীও তদবির করে গেছে, আমি নিজেও এটা নিয়ে অনেক কাজ করছি। এবং মহিউদ্দিন ভাই বলছে যা যেখানে লাগামি দেবো তোমরা এই ব্রিজটা করাও। তাহলে কি ব্রিজটা করলে কি গাটলার চেয়ে বড় কিছু হয়ে গেল না? ব্রিজের পাশেই গাটলা থাকবে, ব্রিজের পাশেই গাটলা থাকবে। তাই আপনাদের যা চাইছেন তার চেয়ে বেশি ঝলক পাবেন। এবং এই যে আপনাদের এখন নতুন যে এই যে নাক মন্দির না কি বলেন,
আচ্ছা এখানে তো ওই চামুন্ডি এটা দেখা যায় তাই না? ওই যে ভাই বললেন সে ছিল কি, সে লক্ষ্মী, লক্ষ্মী দুর্গা, দুর্গা হয়ে গেল পরে চামুন্ডি। আমি চামুন্ডি হিলেও ঘুরে আসছি, যদি আমি মুসলমান। কেন করছি? ওই শরীরে কখনো বধ করছে, ওই পাহাড়ের উপরে গেছি আমি সেই মহীশূরে যাই, আমি সেই পাহাড়েও গেছি যে কোথায় অসুরে বধ করছে। তার মানে এই দুর্গার নামই কিন্তু পরে চামুন্ডি, কারণ 10টা ভগবান মিলা তার শক্তি দিছে। কারণ এই দুর্গাই ভক্ত ছিল কে? অসুর। এমন ভক্ত ছিল, কিন্তু পরবর্তীতে কালে ভগবানের কাছে কি চাইলো? দুর্গার কাছে চাইলো আমার একটু শক্তি দাও। কি শক্তি? আমি যেন আমার মৃত্যু যেন না হয়, আমৃত্য শক্তি, অমর অমর থাকবো। ভগবানের কাছে গেল, যা চাইলো, পরে বলো যে তুমি দিবা, তুমি কতটা হবা, আমার খুব মানে দিলে কোনো সমস্যা নাই, যাও দিয়ে সব